হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কলকাতা 74 এর সকল দর্শকদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর নতুন বছরের সবার জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা রইল। অবাক হওয়ার মতনই এই রাইডিং গিয়ার্স দেখে, তাই না? ঠিকই ধরেছো তোমরা, কারণ হচ্ছে আবার আমরা আজকে বেরিয়ে পড়তে চলেছি কোনো নতুন জায়গা এক্সপ্লোরিংয়ের জন্য। দ্য কলকাতা 74 এক্সপ্লোরিং মানে হচ্ছে এক্সপ্লোরিং টু ইন্ডিয়া। তো সুতরাং সেই সব কথা মাথায় রেখে তোমাদের কথা চিন্তা করে কিন্তু আবার আমরা আজকে বেরিয়ে পড়তে চলেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। হ্যাঁ, ভিডিওটির টাইটেলটা দেখো, ওখানে কিন্তু পেয়ে যাবে তোমরা যে আমরা আজকে কোথায় যেতে চলেছি। এইবার সেসব কথা নয়, ছাড়ো, চলে আসি আজকে কারা কারা যাচ্ছি এবং কি কি বাইক রয়েছে আমাদের সাথে। চলে আসো। এটা হচ্ছে হান্টার 350। হান্টার 350 ককপিটে রয়েছে সাগর কর্মকার, আর পিলিয়নে থাকবে আশা করছি আমাদের অভিষেক। আর সব থেকে বড় কথা হচ্ছে এবার যেটা আমরা ভেবেছিলাম যে 4 জন যাচ্ছি। আচ্ছা অভিষেক, অভিষেক কিন্তু আবার সেকেন্ড ট্রিপে আমাদের সাথে জয়েন হয়ে গেছে। আর আমরা যেটা ভেবেছিলাম যে এবার আমরা 4 জন যাব, কিন্তু না, অ্যাট লাস্ট তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরা কিন্তু পুরো টিমটাকে সাথে পেয়ে গেছি। শুধু একজন বাদে, একজন একটু বিজি হয়ে পড়েছে, তাই সে কোনোভাবে সেই জায়গাটা ম্যানেজ করতে পারলো না। তো যেটা বলছিলাম, ফার্স্টে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হান্টার 350। হান্টার 350তে রয়েছে ককপিটের সাগর কর্মকার, আর পিলিয়নে রয়েছে অভিষেক। সেকেন্ড অপশন ডমিনর 400। ডমিনর 400-এ তোমার ককপিটে থাকবে প্রশান্ত, আর পিলিয়নে থাকবে আশা করছি গণেশ। আর এখানে দেখছো ডমিনরের কিন্তু অনেক কিছু ইনস্টলেশন হয়েছে, সেই সব ব্যাপারে কিন্তু আমাদের প্রশান্ত, কারণ ডমিনরের মালিক হচ্ছে প্রশান্ত কিন্তু সেসব বিষয়ে পরে অন্য কোনো এক ভিডিওতে তোমাদের কাছে এই ব্যাপারে বলে দেবে। আর ডমিনরের এখানে দেখতে পাচ্ছ সব প্যাকিং কমপ্লিট রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। ডমিনরটা খুব অসাধারণ লাগছে। আর হান্টার 350-র ব্যাগেজ প্যাকিং হয়ে গেছে, র্যাপিং চলছে। আর আবার রাঁচির পরে গণেশ আর বাকি সদস্যর কাছে চলে যাই। প্রশান্ত কিন্তু এখন খুব বিজি, কারণ প্রশান্ত হচ্ছে এই টিমের মেন লিডার। ও কিন্তু আজকের ট্রিপটাকে পুরো লিড করছে। ওকে আমরা সম্মান করি এবং প্রণাম করি প্রতিদিন। তো গণেশ এখন এইটা কিছু না, সবে শুরু বন্ধুরা। এখন মানে যাওয়ার পথে অনেক ইয়ার্কি ফাজলামো অনেক কিছু হবে। ওহো, এত কথা বলতে বলতে আসল কথাটাই বলতে ভুলে গেছি। এইবারে ট্রিপে যাচ্ছে হচ্ছে ইন্দ্র, আর আরেকটা বাইক যাচ্ছে, সেটা হচ্ছে এই বাইকটা হচ্ছে আমার ইয়ামাহা XZS 150-র এখন ব্যাগেজ প্যাকিং চলছে। র্যাপিং তো দূরের কথা, র্যাপিং এখন পরে হবে। এখন দেখতে পাচ্ছি সব ব্যাগ ফ্যাগ রাখা, সব তো সার্ভিস করিয়ে নিয়ে এসেছি। জানি না কীরকম কী পারফরমেন্স পাবো, আশা করছি ভালোই পেয়ে যাবো। আর ইয়ামাহার ককপিটে থাকছে ইন্দ্র, আর পিলিয়নে থাকছে অর্পণ। এই হচ্ছে ইন্দ্র, দেখে নাও। ইন্দ্র থাকা মানে কিন্তু গ্রুপে হাসি মজা ঠাট্টা সব কিছুই লেগে থাকবে। যাচ্ছি এইবার, দেখা যাক কেমন হয়। তো তোর ভাল লাগছে তো এইবার গিয়ে? দেখা যাক এবারে ট্রিপটা আমাদের দর্শক বন্ধুদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে। অনেক কিছু আছে, মন্দির ফন্দির আছে, দেখা যাক, দেখাই তো হবে না হবে। আচ্ছা, মানে ইন্দ্রর বক্তব্য হচ্ছে এবারে ট্রিপটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। কী হতে চলেছে এখন যদি সব কিছু বলে দিই, বাকি বলার আর কিছুই থাকবে না। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। খুবই আনন্দ হচ্ছে, আবার দুঃখও লাগছে। কেন বলো তো বন্ধুরা, একটা কথা বলো তোমরা, আমরা 6 জন যাচ্ছি কিন্তু যাওয়ার কথা ছিল 8 জন, তার মধ্যে 2 জন যায়নি, একজন বিজি, সরি, আর একজন এই যে এখানে আমার বন্ধু। আমরা যাচ্ছি বলে আমাদের সাথে মিট আপ করতে এসেছে। আর এই হচ্ছে ইন্দ্রনীল হয়তো আমাদের বিষয়ে কিছু বলতে চাইছে, কিছু বলবি? খুব কষ্ট হচ্ছে ভাই, তোদের সাথে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ঠিক আছে, নেক্সট টাইম হবে। এবার তো হলো না। আমি আসার আগে ভালো করে ঘুরে আসুক সবাই মিলে, আর তাড়াতাড়ি সাবধানে চালা গাড়ি, তাড়াতাড়ি ফিরে আসিস, আবার দেখা হবে, পার্টি হবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা এক্সাইটমেন্ট সবার মধ্যে, ইচ অ্যান্ড এভরি পার্সনের মধ্যে এতটা এক্সাইটমেন্ট যে আমরা যাচ্ছি। কারণ আমরা যাওয়া মানে হচ্ছে আমাদের মানে ভ্যালুটা তাদের কাছে বিরাট পরিমাণে বেড়ে যাওয়া, তার সাথে সাথে কিন্তু তোমাদের কাছেও সেই ভ্যালুটা উন্মুক্ত চেতনায় প্রকাশ হওয়া। সেই প্রকাশটাকে পেতে হলে আজকে থাকতে হবে আমাদের সাথে। কোথায় যাচ্ছি? চলো যাওয়া যাক কলকাতা টু দেওঘর। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়া যাক, বাকি কথা হবে চলার পথে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি আজকে যাত্রার জন্য।
দেখছো আমরা সবাই একদম ফুল কম্প্যাক্ট অবস্থায় রয়েছি এবং এক্সাইটমেন্ট রয়েছি, আর আমাদের দেখে বাকি রাস্তার লোকেরাও কিন্তু অবাক হয়ে যাচ্ছে, কারণ 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 কলকাতা 74-এর ফুল টিমটাই আজকে যেন যুদ্ধের জন্য প্রকৃতির সাথে মিশতে, আরো ভালোবাসতে এগিয়ে যাচ্ছে আজকের যাত্রার উদ্দেশ্যে। एकदम सुरक्षित जाइए, एकदम सुरक्षित। থ্যাংক ইউ। ना ठीक है। এবার আমরা দোকান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে রেড বুল গুলো কিনে নিলাম, কারণ হচ্ছে রাতের যেহেতু যাত্রা, রাতের যাত্রায় কি হয় কি ঘুমটা খুব পেয়ে যায়, তাই জন্য একটু ক্যাফিন টাইপের নিয়ে নিলাম যাতে ঘুমটা কোনো না কোনোভাবে আটকানো যায় আর সুন্দরভাবে পথ চলতে সুবিধা হয়। ওয়াও, সত্যি মানে অবিশ্বাস্য ব্যাপার, কারণ আজকে ফুল টিম যাবে এটা আমরা ভাবতে পারিনি, এটা একদমই অবিশ্বাস্য। তাই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একদম অন্যরকম এক্সাইটমেন্ট নিয়ে আজকে যাত্রার উদ্দেশ্যে। সামনে দেখো সাগর বেরিয়ে যাচ্ছে, তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। এখন সবাই সেট আপের মধ্যেই রয়েছে। এই হচ্ছে দমদম জংশন, ওপর দিয়ে চলে গেছে রেলগাড়ি, উঠে যাচ্ছে রেল, আর আমরা ঠিক নিচ দিয়ে চলে যাচ্ছি। যেহেতু এবার দমদম রোডে কাজ চলছে, বহুদিন ধরেই চলছে, তো সেহেতু জ্যামটা একটু বেশি পাচ্ছি আমরা। যেই কাজটা চলছিল অলমোস্ট হয়তো কমপ্লিট হয়ে গেছে দেখি, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা টাইম বাঁচানোর জন্য ভেতর দিয়ে যেতে যাই সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ সবাই ভেতরের রাস্তাটা বেশি ইউজ করছে। তাই আশা করছি আমরা এমন রাস্তা ধরবো যেখানে শর্টকাট হবে বা সময় মতন মেন রোডটা ধরে নিতে পারি। এবার আমরা বিটি রোড হয়ে সোজা চিড়িয়া মোড়, এটা এবার ডান দিকে বিটি রোড হয়ে সোজা বেরিয়ে যাবো। এই হচ্ছে শিতুলি আমরা ক্রস করছি। সব জায়গায় স্পিড লিমিট, এখানে কিন্তু জায়গায় জায়গায় সিগন্যাল রয়েছে, খুব সাবধানে চালাতে হবে। সিগন্যালটা দেওয়া অনেকটাই প্রয়োজনীয়, কারণ এখানে অনেকগুলো মোড় রয়েছে, সেগুলোকে কন্ট্রোল করার জন্য সিগন্যাল ছাড়া কোনো উপায় নেই। তাই যারা মনে করছো যে চিড়িয়া মোড় বা বিটি রোডের দিকে প্রচুর পরিমাণে সিগন্যাল টানা যাবে না, তো একদম নয়। ব্যাপারটা সুরক্ষিত, মানে সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখে কিন্তু আজকে এই সিগন্যালের ব্যবস্থাটা নিয়েছে আমাদের রাজ্যের প্রশাসন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাতে কি হচ্ছে, হ্যাঁ, সবাই কিন্তু একটা সেফ পজিশনে রয়েছে। এখানে সামনে এই বরানগর দিয়ে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটা দিয়ে গেলে শর্টকাট হবে। ওই রাস্তাটা অ্যাকচুয়ালি আলমবাজারের সাইড দিয়ে উঠছে, তো সেইটাকে আমরা ভাবছি ধরবো। এখন দেখা যাক, আমাদের এখন লিড যে করছে প্রশান্ত, এখন সে যা বলবে তার দিকে থাকি, কিন্তু বাকিদেরও সেভাবেই পথ অনুসরণ করতে হবে। হ্যাঁ, ঠিক যেটা ভাবছিলাম সেটাই, খুব ভালো একটা কাজ করলো আমাদের লিডার। এবার আমরা বাঁ দিক দিয়ে ধরে আলমবাজার হয়ে মন্দির রোড ধরে বেরিয়ে যাব, কিন্তু না, সোজা বেরিয়ে যাচ্ছে সোজা। ওই যে বললাম, লিডার যেটা বলবে সেটাই আমাদের শুনে চলতে হবে। এই আমরা চলে আসলাম একদম
মন্দিরের খুবই কাছাকাছি, খুব সুন্দরভাবে এখন ক্রস করে যাচ্ছি। কারণ কিন্তু এই টাইমটা মানে এইখানে কিন্তু অন্যান্য সময় খুবই জ্যাম হয়। ব্যাস বলতে বলতে জ্যাম পেয়ে গেছি, কি আর করা যাবে। দেখো সামনে একটা লরি ফুটপাথ ঢুকিয়ে দিয়েছে, রাস্তা ভুল করে এবার ব্যাক করছে, কিচ্ছু বলার নেই। তো যাই হোক ছাড়ো, ডান দিকে চলে গেলে হচ্ছে মায়ের মন্দির পড়বে, আর আমরা বাঁ দিকে সোজা নিবেদিতা সেতু হয়ে বেরিয়ে যাবো। আর ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। আমরা মায়ের প্রণাম নিয়ে চলে যাচ্ছি, কারণ মাকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মা রয়েছে বলে আমরা যেতে যাচ্ছি। মায়ের ভালোবাসা আশীর্বাদের জন্য আমরা আজকে ধীরে ধীরে এগিয়ে যাব আজকের ডেস্টিনেশনের জন্য। আর এই হচ্ছে বালি ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে হুগলি নদী। এখানে রাত যত বাড়বে লরির জ্যাম কিন্তু তত বাড়বে, সেই সব কথাকে মাথায় রেখে কিন্তু আমাদের এখন একটু টেনে চালাতে হবে। আর এই এখন আমরা এগোচ্ছি সোজা, সামনেই পড়বে হচ্ছে বাঁদিকে চলে গেলে বম্বে রোড, আর বম্বে রোডকে আমরা বাইপাস করে সোজা চলে যাব দিল্লি রোডের দিকে। এই হচ্ছে আমরা দিল্লি রোডের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সবাই মিলে একসাথে একরকমভাবে। কিন্তু এখানে আমার একটা বক্তব্য আছে। বক্তব্যটা হচ্ছে, এই যে রাস্তাটা দেখছো পুরোপুরি ফগ লাইটের ওপর বেস করে চালাতে হচ্ছে। কেন? হাইওয়ে যখন আছে তাহলে তো স্ট্রিট লাইটটা দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক কিছু করার নেই। যখন যেরকম তখন মানিয়ে নিয়ে সেরকমভাবে চলতে হবে। সামনেই দেখছো পালসির ডানকুনি টোল প্লাজা, তার মানে এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে পড়বে পালসি টোল প্লাজা। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের রাস্তা, আর এটা ধরে এগিয়ে গেলেই পড়বে হচ্ছে টোল প্লাজা। তো এটা হচ্ছে আজকের যাত্রার আমাদের প্রথম টোল প্লাজা। তো এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি টোল প্লাজার দিকে, আর খুবই কাছে চলে এসেছি। আর তার মধ্যে এসে দেখছি দুপাশে পাহাড়ের মতো লরি দাঁড়িয়ে, দেখলেও ভয় লাগে, কিন্তু ভয় পেলে হবে না, আমরা রাইডিং করে এগিয়ে যেতে হবে যাত্রার উদ্দেশ্যে। তো এইটা হচ্ছে আমাদের আজকে যাত্রার প্রথম টোল প্লাজা। এই টোল প্লাজা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি যাত্রার উদ্দেশ্যে। খুবই সুন্দর রাস্তাঘাটের পরিস্থিতি এবং রাস্তার কোয়ালিটিটাও দেখো এত সুন্দর, যেহেতু ন্যাশনাল হাইওয়ের রাস্তার কোয়ালিটি সেরকম তো থাকবেই। তো এখন কিন্তু আমরা ফাইনালি দুর্গাপুর হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি দুর্গাপুরের দিকে। এখানে কিছু হয়তো আমাকে বলতে চাইছে প্রশান্ত, কিন্তু হ্যাঁ সামনে এগিয়ে দাঁড়ানোই ভালো, আর তখনই শোনাটা ভালো। এখন এই মুহূর্তে দাঁড়ানোটা উচিত হবে না, কিন্তু তাই আমরা এখন ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে, আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো তাই জন্য আমরা এখন বেশি দাঁড়াচ্ছি না, কারণ রাত অনেকটাই গড়াচ্ছে। রাত গড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের কভার আপ করতে না পারলে সমস্যা হতে পারে। তাই এখন আমরা দুর্গাপুর সিটিকে বাইপাস করে সোজা এগিয়ে যাব। আর এখন ধীরে ধীরে আমরা একটু ফুয়েল আপ করবো, দেখি কাদের কি ফুয়েল আপ করার দরকার আছে ফুয়েল আপ করবো। আর না হলে আমরা এখন আমাদের এখন ডিনারটা কমপ্লিট করতে হবে। খিদে পেট কিন্তু চুচু করছে, আগে আমরা ডিনারটা কমপ্লিট করব, তারপরে বেরোনোর পর কথা হবে তোমাদের সাথে। চলো দেখা যাক। এই সবাই একসাথে গাড়িটা লাগাস। তো আমরা এখন পরপর
সব বাইকগুলোকে নিয়ে লাইন আপ করে দেবো। আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ আজাদ হিন্দ ধাবার সামনে। তো আজকে ডিনারটা কিন্তু আমরা এখান থেকেই কমপ্লিট করব। প্রায় অনেকটা কিলোমিটার ট্রাভেল করার পর প্রচুর খিদে পেয়ে গেছে, তো যার জন্য কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম একদম হাইওয়ের পাশেই, দেখছো আজাদ হিন্দ ধাবা। এই ধাবাতে আমরা এখন ডিনারটা সেরে ফেলবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো বেশি রাত করাটা উচিত না, কারণ এখন অনেকটাই ট্রাভেল করতে হবে। তা বেশি কথা না বাড়িয়ে, সবার পেটে কিন্তু এখন ইঁদুর চুচু করছে, তাই চুপচাপ খেতে বসে পড়বো। বাকি কথা হবে, দেখতেই পারবে খাবার দাবার কী খাচ্ছি, সেই মেনুগুলো আমরা তুলে ধরবো, আর বাকি কথা হবে চলার পর। চলো। এই তো জিরা রাইস ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। এই আমাদের হচ্ছে ডিনারের টেবিল। আজকের টেবিলে হয়েছে চিকেনের 2 রকম আইটেম দিয়েছে, চিকেন ভর্তা আর চিকেন কষা, তার সাথে আছে তন্দুরি রুটি, আর সাথে রয়েছে গ্রিন স্যালাড। একদম জমজমিয়ে খাচ্ছি। এটা হচ্ছে আজকে ট্যুরের ফার্স্ট এত জমজমিয়ে খাওয়া দাওয়ার পর্ব চলছে, একদম পিওর বাঙালিয়ানা। আর দেখো সবার এতটাই খিদে পেয়েছে, ঠিক কথা বলছি, আর আমি তো খেতেই পারছি না। সবাই এতটা খিদে পেয়েছে, তাই কথা কম বলে সবাই খাচ্ছে। তাই আশা করছি আগে খেয়ে নিই, তারপরে হয় বকবকটা করা যাবে। তাই তো বন্ধুরা, সত্যি তাই। আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, চলো। তা তোমরা দেখতেই পেলে যে কত সুন্দরভাবে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেললাম। তাই ফাইনালি কিন্তু আমরা ডিনার কমপ্লিট করে সবাই মিলে একসাথে আবার রাইডিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। এবার কিন্তু আমরা একদম শান্তভাবে রাইড করব, আবার যখন যেখানে দাঁড়াবো সেখানে আবার কথা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে রাত ঘনিয়ে এসছে, একদম মধ্য রাত। আর তার মধ্যে কিন্তু আমরা কোনো এক শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এখনও রয়েছি। আর কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা ঝাড়খণ্ড বর্ডারে এন্ট্রি করতে চলেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই রাস্তাটা এতটাই ন্যারো লেন, দেখো লরি যাচ্ছে, লরি পুরো জায়গা খেয়ে নিচ্ছে, আর এখানে প্রচুর বাম্পার রয়েছে। তাই চালাতে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু তাও আমরা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছি, যতটা পারছি টেনে চালাচ্ছি। এবার দেখা যাক কতটা কি টানা যায়। কিন্তু সামনের রাস্তাটা যদি একটু লক্ষ্য করে দেখো, ডান দিকে রয়েছে একটু জঙ্গল এরিয়া, ডান দিকে কিন্তু অনেক সময় রেল লাইনও দেখা যাচ্ছে। যতটা পারবো আমি আমার ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এখন কিন্তু আমরা কোনো একটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি। কোনো সময় রাস্তা খুব খারাপ পাচ্ছি, আবার ভালোও পাচ্ছি। দেখছো তোমরা, যেহেতু রাত্রি ন্যারো লেন বলে ক্রস করতে খুবই অসুবিধা হচ্ছে, আর লরি কিন্তু এদিক ওদিক করছে। প্রচণ্ড বড় বড় লরি যাচ্ছে, সে ঠিক আছে, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা ন্যারো হলে কিন্তু চালাতে খুবই সমস্যা হয়। যার জন্য কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর ম্যাপ ফলো করে করে চালাচ্ছি। আর আমাদের লিডার যেরকম ইনস্ট্রাকশান দিচ্ছে সেইভাবে আমরা সেগুলোকে প্রপার মেনটেন করে চালিয়ে যাচ্ছি। চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি ট্রেনে চালানো যায়, এই রাস্তাটা পেরোনো যায়। সামনে কী রাস্তা আছে জানি না, কিন্তু জায়গায় জায়গায় প্রচণ্ড বাম্পার পাচ্ছি, আর প্রচণ্ড পডেলস রয়েছে জায়গায়। কিন্তু সেক্ষেত্রে কী হচ্ছে, জার্কিংটা ফিল হচ্ছে। কিন্তু কিছু করার নেই, রাইডিং করতে বেরিয়েছি, সমস্যা ফেস করতে চলতেই হবে। যদি সমস্যা ফেস না করে চলি, তাহলে বাইক নিয়ে রাইডিংয়ের মানেটা কী রইল। দেখো রাস্তার পরিস্থিতিগুলো একটু লক্ষ্য করে দেখো। এই যে সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এদিক ওদিক করে আমরা তাও একটু আস্তে ধীরে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কারণ আমরা ওই ম্যাপ ফলো করেই চালাচ্ছি, ম্যাপ যেরকমভাবে আমাদের দেখাচ্ছে সেইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখো সব জায়গায় স্পিড ব্রেকার এরকম ডবল ডবল বাম্পার দিয়ে রেখেছে।
তাই জন্য খুব অসুবিধা হচ্ছে। সামনে সব বড় বড় ট্রাক যাচ্ছে, মালবাহী সব ট্রাক, দেখো পরপর ট্রাকের লাইন। সেই জন্য কিন্তু কিছুটা রাস্তা আমাদেরকে খুব আস্তে ধীরে চালাতে হচ্ছে। যত ভাবছি যে টেনে চালাবো, সেই পরিস্থিতিটা কিন্তু আসছে না, কারণ সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে কিন্তু চলতে হবে। আর এই সব রাস্তায় কি বলো তো, মানে তোমরা যদি চাও যে না আমরা সময়ের মধ্যে পৌঁছাবো তাই টেনে চালাবো, একদমই ভুল করবে। আমি বলবো যে ধৈর্যটা সবথেকে বেশি দরকার। যাদের বেশি ধৈর্য আছে তারাই কিন্তু এই বাইক রাইডের পথে এগিয়ে যেতে পারো, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাই আমরাও কিন্তু সেই ধৈর্যকে রেখে সঙ্গে নিয়ে আস্তে ধীরে এগিয়ে যাচ্ছি এই যাত্রার উদ্দেশ্যে। দেখো কতটা ন্যারো লেন, কতটা সাইড দিয়ে দিয়ে যেতে হচ্ছে, মানে রাস্তা জানি না ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো, আমাদের সামনে আমরা তো যেহেতু চালাচ্ছি তাই বুঝতে পারছি কতটা কি কষ্টকর ব্যাপার। সুতরাং সামনে কতটা আরও কি কষ্টকর পরিস্থিতি আসতে চলেছে কিন্তু জানি না, ভগবানের নাম নিয়ে এইভাবে এগিয়ে চলছে। আর এইখানে দেখো ইনকমপ্লিটেড রাস্তা, একদম আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এখনও চলছে। আর এই রাস্তাটা যদি একটু ফলো আপ করে দেখো, যেহেতু এখানে হেভি ওয়েটেড ট্রাক যায়, সেহেতু এখানে রাস্তাগুলো এবড়ো খেবড়ো রয়েছে। এই দেখো রাস্তাটা কতটা বাজে রাস্তা। আর এই হচ্ছে কিন্তু আমরা ঝাড়খণ্ড বর্ডার এন্ট্রি করে ফেলেছি ফাইনালি কিন্তু আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করছি। আর সামনেই হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, এই চলে আসলাম। জানি না এই রাত্রিবেলায় কতটা কি ভিউটা দেখাতে পাচ্ছি। আর সামনে দেখো কত লোকে এগিয়ে যাচ্ছে, আর সামনে লোকালিটির লোক, মাথায় কোনো নেই হেলমেট। আর এই যে বর্ডার পুলিশ পোস্ট রয়েছে দেখাতে পারলাম। আর এই ডান দিকে কিন্তু ডান হাতে তাকালে দেখতে পারবে রেল লাইন রয়েছে, সেই রাস্তাকে ধরে এগিয়ে যাচ্ছে আমরা রেল গেটের দিকে। এর সামনে দেখো হোর্ডিংটা সামনে আসলে বলে দিচ্ছি যে আমরা কোথায় এগিয়ে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়খণ্ড বর্ডারের নিচে। এই রাস্তাটা তাও একটু ভালো পেয়েছি, কিন্তু তাও আমি বলবো ন্যারো লেন, কিন্তু আগের যে রাস্তাটা দেখাচ্ছিলাম তার থেকে একটু বেটার পজিশনে রয়েছে, মানে কিছুটা হলেও টেনে চালানো যাবে। দেখা যাক কতটা কি টেনে চালানো যায়, কারণ আমরা আমাদের দিক থেকে যতদূর সম্ভব চেষ্টা করব ঠিক মতন সেফটিকে মাথায় রেখে সেফটি সিকিউরিটি নিয়ে টেনে চালাতে, কিন্তু তার মধ্যেও যে বিপদ আসবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই জন্য সেই এসওপিগুলোকে ফলো আপ করে চালাতে হচ্ছে। দেখো সামনে হাই বিম করে রেখেছে, কিন্তু কিছু করার নেই। এবার আমাদেরও ফগ লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, যেহেতু রাস্তা কোনো সময় অন্ধকার থাকছে। আর এই দেখো কীভাবে ট্রাক যাচ্ছে এইভাবে, আর সামনে রয়েছে পুলিশের ব্যারিকেড। এই রাস্তাগুলো কিন্তু একটু খুব সাবধানে চালাবে। আর এখানে যেহেতু বর্ডার এরিয়া ক্রস করছি, তো ওই জন্য এখানে একটু নাকা চেকিংয়ের সমস্যা হলেও হতে পারে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ভোর হয়ে গেছে ফাইনালি। আর সামনে যে হোর্ডিংটা আছে, ওই হোর্ডিংয়ে দেখা যাচ্ছে যে এখান থেকে দেওঘর মাত্র 50 কিলোমিটার। তার মানে কিন্তু আমরা দেওঘরের একদম কাছাকাছি চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। আর হোর্ডিং থেকে বুঝতেই পারছো এখান থেকে বাবা মন্দির মাত্র 5.7 কিলোমিটার, মানে খুবই কাছাকাছি আমরা চলে এসেছি। আর এই জাস্ট আমরা এসে পৌঁছালাম দেওঘর টোল প্লাজা। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, বাইকের এখানে কোনো রকম টোল দিতে লাগে না। যারা 4 চাকা নিয়ে আসবে তাদেরকে টোল দিয়ে যেতে হবে। কত টাকা কি লাগে আমরা তো দাঁড়িয়ে জিজ্ঞাসা করিনি, যখন তোমরা দিতে যাবে নিশ্চয়ই বুঝতে পারবে। আর সামনের এনভায়রনমেন্টটা দেখো, দুপাশে যেরকম ক্ষেত রয়েছে তার সাথে সাথে কত বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা বিস্তারিত হয়ে রয়েছে আপ টু দেওঘর পর্যন্ত। সত্যি অবিশ্বাস্য রাস্তা। আর সেই রাস্তাকে আমরা নিয়ে চলে যাচ্ছি দেওঘরের দিকে। অপূর্ব অপূর্ব, মানে সূর্য ওঠার সাথে সাথে যেন সকালের প্রকৃতিটাই, নেচারের একদম বিউটিটা যেন চেঞ্জ হয়ে যায়।
যে সিনিক বিউটি বলে না, আমার মনে হয় এটাকেই সিনিক বিউটি বলে। সত্যি সূর্যের আলো যখন পায় প্রকৃতি, তখন যেন নিজের সৌন্দর্যটাকে এভাবে বাড়িয়ে তোলে। আর আমরা কিন্তু এখন প্রায় দেওঘরের লোকালিটির মধ্যেই ঢুকে গেছি। সামনেই দেখতে পাচ্ছ হোর্ডিং গেট, এখান থেকে মাত্র 4 কিলোমিটার দেওঘরের ডিস্টেন্স দেখাচ্ছে। আর ফাইনালি আমরা এখন দেওঘর সিটির মধ্যে এন্ট্রি করে গেছি। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেওঘর সিটি। সো ফাইনালি কিন্তু আমরা দেওঘর সিটির মধ্যে এন্ট্রি করে গেছি। আর দেখছো একদম সামনের রাস্তাটা একদমই সদ্য হয়েছে, ঝকঝক চকচকের রাস্তা। আর এখন কিন্তু আমরা বাঁ দিকে বাইকটাকে পার্কিং করে দেবো, কারণ কিন্তু আমরা হোটেল বুক করে যেহেতু আসিনি, এবার একটু চোখে ঘুম নিয়ে কিন্তু হোটেলটা একটু খুঁজে যেতে হবে। হোটেল খোঁজার পরে বাইক পার্কিং করে ফ্রেশ হয়ে তারপর চলে যাব বাবাধামে পুজো দিতে। সো অ্যাট লাস্ট আমরা দেওঘরে পৌঁছে গেছি। দেওঘরে পৌঁছানোর পর ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি বাবাধামে পুজো দিতে, যেটি বৈদ্যনাথ ধাম হিসাবে পরিচিত। এখানে আসলে তোমরা দেখতে পারবে যে অনেক ধরনের ডালার ব্যবস্থা রয়েছে, আর সব পণ্ডিতরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যখন যেখানে তোমাদের ইচ্ছা মতন বা প্রয়োজন মতন তোমরা সেই ব্যবস্থাটা নিতে পারো। যেমন আমরা আজকে এখানে আমাদের এই দোকানটা পছন্দ হয়েছে, এখানে এসে আমরা ঠাকুরমশাই পেয়ে গেছি। ঠাকুরমশাইয়ের সাথে আমরা কি করেছি, আমাদের প্রত্যেকের নামের সাথে গোত্র লিখে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে কী হচ্ছে, পুজোতে সংকল্প করতে সুবিধা হচ্ছে। তো তোমরা যখন আসবে এখানে আমাদেরকে ফলো করেও তোমরা এই পুজোটা দিতে পারো। ওম নমঃ শিবায়। 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 ওম নমঃ শিবায়।